আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটি গল্প, যেটার নাম হচ্ছে অমরনাথ। তো অমরনাথ গল্পটি তোমাদের সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম নামক একটি বইয়ের 8 নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। চলো গল্পটা শুরু করা যাক। It was in the course of an open-air meal in the Mughal garden at Achaebal. আচাবলের মুঘল উদ্যানগুলিতে খোলা আকাশের নিচে খাবার খাওয়ার সময় দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড দ্যাট, স্বামীজি হঠাৎ করেই ঘোষণা করলেন যে হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, তিনি তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাত্রা করবেন, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং এই যাত্রাতে তিনি তার সাথে তার কন্যাকেও নেবেন। তো এইখানে কন্যা বলতে কিন্তু আমাদের সিস্টার নিবেদিতাকে বোঝানো হয়েছে। স্বামীজি সিস্টার নিবেদিতাকে তার কন্যা বলতেন। সিস্টার নিবেদিতা মার্গারেট এলিজাবেথ, তিনি একজন বিদেশি একজন স্কটিশ মহিলা ছিলেন। তো তিনি স্বামীজির সাথে ভারতবর্ষে এসেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে, এবং স্বামীজির শিষ্যত্ব তিনি গ্রহণ করেছিলেন। স্বামীজি যখন শিকাগো বক্তৃতা দিতে গেছিলেন 1893-তে, সেই সময় স্বামীজির বক্তৃতা শুনে বিদেশিরা অনেকেই স্বামীজির কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তো আমাদের ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা, তিনি স্বামীজির এই ভাবধারাতে উদ্বুদ্ধ হয়ে তিনি স্বামীজির কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেন এবং স্বামীজির সঙ্গে ভারতবর্ষে আসেন জনসেবামূলক কাজ করার জন্য। এবং তিনি এখানে এসে বাগবাজারে আমাদের মা শারদার কাছে তিনি থাকতেন। তো সেই সিস্টার নিবেদিতা স্বামীজির সাথে অনেকটা সময় কাটিয়েছেন এবং অনেক কাজও করেছেন। তিনি স্বামীজিকে কীভাবে দেখেছেন সেই বিষয়ে কিন্তু তিনি একটি বই লিখেছিলেন। একটা নয়, অনেকগুলো বই লিখেছিলেন। তার মধ্যে একটা বই হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইয়েরই 8 নম্বর চ্যাপ্টার অমরনাথ গল্পটা তোমাদের পড়া হচ্ছে। তো উইদিন আওয়ার লিটল পার্টি there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortune member. তো আমাদের ছোট্ট দলের মধ্যে এতটাই আনন্দমুখর একটি পরিবেশ ছিল যে সেই সৌভাগ্যবান সদস্যদের প্রতি কোনো বাধা দেওয়া হয়নি। যার মানে হচ্ছে এই ঘটনাটা যখন স্বামীজি যখন এরকম একটা অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা অমরনাথ যাত্রা করব তীর্থযাত্রীদের সাথে, তো এই ঘটনাটা ঘটার পর তাদের দলের যে সমস্ত অন্যান্য সদস্যরা ছিল তারা সকলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল। এবং সেই খুশিটা কতটা খুশি হয়েছিল সেটাই কিন্তু বোঝাতে এই কথাগুলো বলা হয়েছে এখানেতে। And aided thus as well as by the state officer in charge of the journey, preparation went forward for this unique experience. আর আমাদের সাথে যাত্রার দায়িত্বে থাকা রাজ্য অফিসারের সাহায্যে অন্যান্য অভিজ্ঞতার জন্য প্রস্তুতি এগিয়ে চলল। অর্থাৎ এবার তারা যাত্রা শুরু করবে, তার জন্য তারা যাত্রা শুরু করার আগে তারা সব গোছগাছ করার জন্য তারা তৈরি হতে লাগলো। কাশ্মীর seemed in those weeks to be full of pilgrims. তো সেই সপ্তাহতে কাশ্মীর তীর্থযাত্রীদের ভিড়ে পরিপূর্ণ ছিল। অর্থাৎ সেই সময় কিন্তু কাশ্মীরেতে প্রচুর পরিমাণে তীর্থযাত্রীরা ভিড় করেছিল। দ্যাট মিনস তারাও আর কি অমরনাথ যাত্রা করছিল। We left Achaebal and returned to our boat at Islamabad. তো আমরা আচাবল ছেড়ে ইসলামাবাদের উদ্দেশ্যে আমরা নৌকায় ফিরে এলাম ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, আমাদের যে ফাইনাল যে প্রস্তুতি সেটা সারার জন্য, অর্থাৎ আমাদের চূড়ান্ত প্রস্তুতি সারার জন্য। অ্যান্ড এভরিহোয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, এবং আমরা সর্বত্র জায়গায় মানুষজনের জমা হওয়া দেখতে লাগলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচার কুইন্স। তো যেটা দেখতে লাগছিল খুবই শান্ত এবং সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন। তো যখন ওনারা আচাবল থেকে ইসলামাবাদ ফিরছেন নৌকার সাহায্যে, তখন নৌকায় করে আসার সময় দেখছেন যে কাশ্মীরে প্রচুর পরিমাণে মানুষজন এসে জমা হয়েছে। যেটা আমাদের একটু আগে বলা হলো যে কাশ্মীরে প্রচুর পরিমাণে পিলগ্রিমস এসেছিল, তো সেরকম তো প্রচুর পরিমাণে মানুষজন এসছে। তো
তারা এক কাছে জড়ো হয়েছে, যেটা দেখে মানে আমাদের হচ্ছে সিস্টার নিবেদিতা খুব ভালো লাগছে, তাদের যে এরকম মতো মানে কুশান্ত এবং সুশৃঙ্খলভাবে এক কাছে জড়ো হওয়া, এটা খুব ওনার ভালো লেগেছে আর কি। 2 or 3,000 peoples would encamp in a field and leave it before dawn. 2 থেকে 3,000 মানুষজন হবে যারা মাঠের মাঝখানে মানে একটা মাঠেতে তারা তাঁবু করছে এবং তারা ভোর হবার আগেই তারা তাঁবু গুটিয়ে ফেলছে, উইথ নো ট্র্যাক অফ দেয়ার অকেপশন, এবং তারা যে সেইখানে ছিল তার কোনো চিহ্নই রাখছিল না, সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র তাদের ওই রান্নার ছাই ছাড়া। তাহলে কি না 2 থেকে 3,000 মানুষজন যারা একটা মানে খোলা উন্মুক্ত প্রান্তর বা মাঠেতে তারা তাঁবু খাটাচ্ছিল, কেন খাটাচ্ছিল? রাত্রে থাকার জন্য, এবং ভোর হবার আগেই তারা তাঁবু গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তাদের যে সেই জায়গায় ছিল তারা এতটাই পরিপাটিভাবে তারা কাজটা সম্পন্ন করছে যে সেখানেতে কেবলমাত্র তাদের রান্নার ছাই ছাড়া অন্য কিছু দেখে কখনোই বলা সম্ভব নয় যে এখানে কোনো মানুষ একটা সময় ছিল, বা তার যে অস্তিত্ব সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা তাদের সঙ্গে একটা বাজারকেও নিয়ে বহন করছিল। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস দ্য পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং তারা তাদের প্রত্যেকটা থামার জায়গায় মানে তারা যেখানে যেখানে থামছিল তারা সেখানে তাঁবু খাটাচ্ছিল এবং সেখানে একটা তাঁবুর মধ্যে একটা দোকান খুলে বসছিল। টুক প্লেস উইথ ইনক্রিবল র্যাপিডলি, এবং তারা দ্রুততার সাথে তারা এই কাজটা সম্পূর্ণ করছিল। তাহলে তাদের সঙ্গে একটা বাজার ছিল, সেই বাজারে মানে কয়েকটা মানুষ ছিল যাদের এই পেশাটাই এরকম হতো যে বাজারে দোকানপত্র মানে জিনিসপত্র বিক্রি করা। তো তারা যেইখানেতে তারা রাত্রি যাপনের জন্য তারা যেখানে থামতো সেই জায়গাতেই তারা তাঁবু খাটিয়ে বাজার মানে দোকান তৈরি করতো এবং সেখানে তারা এই কাজটা খুব দ্রুততার সঙ্গে করতো। আচ্ছা, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, এবং তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সংগঠন ছিল। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প অ্যান্ড হেয়ার ওয়ান সাইড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস। তো তাদের শিবিরের এক অংশে একটি চওড়া রাস্তা চলতো এবং এখানে দিয়ে শুকনো ফল, দুধ, ডাল এবং চাল কিনে দিত। তাহলে এখানেতে তাদের দোকান থেকে কী কী জিনিসপত্র পাওয়া যেত না? শুকনো ফল, ড্রাইড ফ্রুটস, দুধ, মিল্ক, ডাল অ্যান্ড রাইস এবং চাল। The tent of the Tahsildar with that of the Swami on one side and my own on the other. তো তহসিলদারের যে তাঁবু সেটা স্বামীজি তাঁবুর এক পাশে থাকতো আর আমার তাঁবু অন্য পাশে। তার মানে স্বামীজির যে তাঁবুটা থাকতো তার দুপাশে দুটো তাঁবু থাকতো, একদিকে থাকতো তহসিলদার তাঁবু আর একদিকে থাকতো আমাদের ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতার আর কি তাঁবুটা থাকতো। Was generally placed near some advantageous spots for the lighting of the evening fire, and thus is neighborhood tended to form the social center. সাধারণত সন্ধ্যেবেলার আগুন জ্বালানোর সুবিধাজনক স্থানের কাছে স্থাপন করা হতো এবং তার আশপাশে থাকাটা সামাজিক কেন্দ্র তৈরি করার দিকে ঝুঁকতো। তার মানে যেখানে তাঁবুটা যেখানে সন্ধ্যেবেলায় আগুন জ্বালানো হবে সেই মানে স্থানটার আশপাশে আর কি স্বামীজি তাঁবুটা করতো। আর স্বামীজির তাঁবুর এক পাশে তহসিলদার তাঁবু ছিল আর অপর পাশে ছিল আমাদের সিস্টার নিবেদিতার তাঁবুটা। There were hundreds of monks of all the orders with their গেরুয়া টেন্ট। তো সেখানে শত শত সন্ন্যাসী ছিলেন, তারা সব ধরনের আদেশ অনুসারে তাদের গেরুয়া তাঁবু সহ some no longer than a good sized umbrella, and amongst there the Swami's influence appeared to be magnetic. তাদের যে তাঁবুটা ছিল সেটা অনেকটা একটা মানে বড় আকার ছাতার চেয়েও সামান্য বড় হবে এবং এদের মধ্যে স্বামীজির প্রভাব ছিল একেবারে চুম্বকের মতো আকর্ষণীয়। তাহলে স্বামীজিরা যেখানে তাঁবু করেছিলেন সেখানে কিন্তু একদল গেরুয়া সন্ন্যাসী তারাও তাঁবু করেছিল এবং তাদের যে তাঁবু সেটা ছিল কী কালারের? গেরুয়া কালারের। এবং তাদের যে তাঁবুর সাইজ সেটাকে হচ্ছে আমাদের সিস্টার নিবেদিতা মানে একটা বড় ছাতার সাথে আর কি তিনি কম্পেয়ার করছেন এখানে, গুড সাইজ আমব্রেলা, এবং তার থেকেও বলছেন বড় হবে কিছুটা। এবং এই মানুষগুলো স্বামীজির প্রতি চুম্বকের মতো আকর্ষিত হয়েছিল।
The more learnt of them Swami about him at every halting place, fleeing his tent and remaining absorbed in conversation throughout the hours of daylight. সবচেয়ে শিক্ষিত সন্ন্যাসীরা প্রতিটা বিশ্রামের স্থানে তার চারপাশে ভিড় করতেন এবং তার তাঁবু পূর্ণ করতেন। মানে যখনই স্বামীজি কোথাও থামতো সেইখানে তারা হচ্ছে সেই জায়গাতে গিয়ে তারা স্বামীজির সাথে দেখা করতেন এবং তার তাঁবুতে বসে তারা সময়ের পর সময় ধরে গল্প করতেন। এবং হচ্ছে কতক্ষণ গল্প করতেন না, থ্রু আউট দ্য হাওয়ার্স অফ ডে লাইট, মানে যতক্ষণ দিনের আলো থাকতো ততক্ষণ ধরে তারা কিন্তু গল্প করতো সেখানে। দে টক অন দেয়ার সাইড, হি টোল্ড আস আফটারওয়ার্ড, তাদের মধ্যে কী নিয়ে কথা হতো তিনি আমাদের পরে বলেছিলেন। হ্যাড বিন অল অফ শিবা, পুরোটাই ছিল শিব সম্পর্কে। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেট উইথ ইম সিরিয়াসলি, এবং তারা তার সঙ্গে তর্কও করতো সিরিয়াসলি, একদম তার সঙ্গে একদম মানে হচ্ছে তর্কও করতো আর কি সিরিয়াসভাবে। when he had instead occasionally on drawing their attention to the world about them, যখন তিনি তাদেরকে পৃথিবীর চারপাশের প্রতি মনোযোগ দিতে বলতেন তখন কিন্তু তারা মানে এই সন্ন্যাসীগুলো তখন কিন্তু স্বামীজির সাথে খুব সিরিয়াসভাবে তারা কিন্তু তর্কও করতো তাদের এই বিষয়টা নিয়ে। ইভেন ফরেনার্স দে আর্গড ওয়ার ম্যান, তারা বলেছিল যে এমনকি বিদেশিরাও মানুষ। Why make such distinction between Swadesh and Videsh? Nor could many of them understand the warmth of his love and sympathy of Mohammedanism. স্বদেশ আর বিদেশের মধ্যে এমন পার্থক্য কেন করা হবে? তাদের মধ্যে অনেকেই তো ইসলামের প্রতি উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি বুঝতে পারেননি। তাদের তর্কটা কী নিয়ে হতো? স্বদেশ আর বিদেশকে নিয়ে হতো আর কি। মানে যখন স্বদেশ মানে হচ্ছে নিজের দেশ আর বিদেশ মানে হচ্ছে অন্য দেশ, তো এই বিষয়টা নিয়ে ওদের মধ্যে তর্ক হতো। এবং স্বামীজি বলছেন যে ওনারা কিন্তু এই মহামেডানদের যে উষ্ণতা বা উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি সেটা কিন্তু এই মানুষগুলো বুঝতে পারেননি। দ্য সেম আদার ওয়ার্ড লাইন্স দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ indictable also prevent these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedanism are but rival elements. তো সেই একই বৈষয়িকতা যা স্বদেশ ও বিদেশকে অমিশ্রিত করেছিল সেই সরল আত্মাগুলির একটি একত্বের কথা আনুষ্ঠানিকভাবে উপলব্ধি করতে বাধা দিয়েছিল। এবং ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডানিজম আর বাট রাইভাল এলিমেন্টস, এবং যেখানে হিন্দু ও মুসলমানের কোনো প্রতিদ্বন্দ্বী উপাদান ছিল না। তো এইখানে কথাগুলো একটু খুব কঠিন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এইখানে ব্যাপারগুলো। তো বলছি যে সেই একই বিষয় যেটা স্বদেশ আর বিদেশের মধ্যে অমিশ্রিত করেছিল, মানে একটাই বিষয়, এই যে মানে জাতিভেদ প্রথার কথা এখানে তিনি বলছেন কিন্তু, এবং সেই সকল আত্মাগুলিকে একটি একত্বের কথা আনুষ্ঠানিকভাবে উপলব্ধি করতে বাধা দিয়েছিল। অর্থাৎ মানে মানুষ যে এক, ধর্ম আলাদা হলেও মানুষ যে এক, এই বিষয়টা কিন্তু মানুষজনকে বুঝতে দেয়নি। অর্থাৎ এই একটাই মানে ইস্যু ধর্মকে কেন্দ্র করে, তো সেই ধর্মকে কেন্দ্র, তোমার ধর্ম আলাদা মানে তুমি অন্য জগতের মানুষ, এরকম একটা ভাবনা চিন্তার মাধ্যমে কিন্তু ধর্মকে আলাদা করা হয়েছে। এইটা কথা কিন্তু স্বামীজি বোঝাতে চাইছেন এবং তিনি বলছেন যে এই রকমত এই একটা জিনিসকে কেন্দ্র করে কিন্তু স্বদেশকে আর বিদেশকে আলাদা করা হয়েছে। দ্যাট মিনস মানে স্বদেশ আর বিদেশের মানুষরাও তাদের তো একটাই পরিচয়, তারা মানুষ, বাট এখানে কিন্তু সেইটা বোঝাতে চাইছে না, সেইটার বিরুদ্ধে যাচ্ছে, এটাই কিন্তু স্বামীজি বলছেন এখানেতে। এবং বলছেন যে যেখানে হিন্দু ও মুসলমান কোনো প্রতিদ্বন্দ্বী উপাদান ছিল না। যদি আমরা প্রাচীন ভারতবর্ষের দিকে একটু দেখি তাহলে দেখব এখানে সমস্ত মানুষেরা কিন্তু একসাথে বসবাস করতো। হিন্দু, মুসলমান, শিখ, পাঞ্জাব, পার্সি সবাই কিন্তু একসাথে বসবাস করছে, সবাই কিন্তু একসঙ্গে একভাবে কিন্তু থেকেছে। বাট যখন ব্রিটিশরা এলো তখন কি করলো, ব্রিটিশরা এসে একটা মানে মানুষের মধ্যে একটা জাতিভেদ প্রথা, একটা মানে ঝামেলা তৈরি করলো, করে তারা কিন্তু তাদেরকে মধ্যে একটা বিষ ঢুকিয়ে দিল। The soil of Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. তো এইখান থেকে একটা উদাহরণ দিচ্ছে, বলছে তারা যুক্তি দিচ্ছিল যে পাঞ্জাবের মাটি সেই সব মানে লোকেদের রক্তে ভেজা যারা ধর্মের প্রতি প্রাণ দিচ্ছিল। এখানে কারা যুক্তি দিচ্ছে না, সেই সমস্ত শিক্ষিত সন্ন্যাসী ভাইরা
তারা যুক্তি দিচ্ছে যে পাঞ্জাবের মানুষরা তো নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য তারা তাদের মাটিতে নিজেদের রক্ত দিয়েছিল। Here at last let him practice a narrow orthodoxy. In answer to this, he became one who was in fact as the anachronism of the future. The Swami made those practical concessions of the movement that were expressive of their love for the veteran and drove it the principles home their minds with the gathered forces and the vehemence. তো এখানে এটা যে বলে হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, ঠিক আছে। তো এইখানে কি বলছে যে অন্তত এখানে তিনি যেন সংকীর্ণ ধর্মান্ধতা অনুসরণ করেন। ইন অ্যান্সার টু হিম অ্যাজ বিকামস ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট দ্য অ্যানারকনিজম অফ দ্য ফিউচার। তো এর উত্তরে একজন হিসাবে তিনি প্রকৃতপক্ষে ভবিষ্যতের একটি কালাতীত। The Swami made those practical concessions of the movement that were expressive of his love for the brethren. তো স্বামীজি সেই মুহূর্তে ব্যবহারিক ছাড় দিয়েছিলেন যা তার ভাইদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। And drove is the principles of the minds with the greater forces and vehemence. এবং যা তার ভাইদের ভালো এবং তার নীতিগুলো তাদের মন থেকে আরও শক্তি ও তীব্রতার সাথে পৌঁছে গিয়েছিল। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ warm discussion, the foreign mind could not help with the some amusement, nothing the paradox that the Tahsildar himself and many officers and servants of the pilgrims had been Muslims, and that no one had dreamt of objecting of their entering the cave with the Hindu worshippers of the ultimate arriving at the Sion. বলছে বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, যখন তার এই ধরনের মানে আলোচনাটা চলছিল, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প। তো বিদেশি মন তখন কিছুটা মজার সাথে এই বিপরীতটি লক্ষ্য করতে পারে না যে তাদের যে তার যে যুক্তিগুলো সেইগুলো কিন্তু তারা লক্ষ্য করতে পারেনি। নাথিং দ্য প্যারাডক্স দ্য তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমস, এবং তাদের সাথে সাথে কে ছিল না, তহসিলদার ছিল, যিনি একজন বিদেশি ছিলেন। তো তহসিলদার নিজেই এবং তীর্থযাত্রীদের অনেকই অফিসার এবং কর্মচারী ছিলেন মুসলমান। তো যেহেতু স্বামীজি মুসলমানদের নিয়ে কথা বলেছেন, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিম টু দ্য অবজেক্টিং অফ দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স। তো তারা কি ভাবছে যে তারা যেহেতু মানে মুসলমান, এবং তারা কেউ স্বপ্নে ভাবেন যে হিন্দু পূজারীদের সাথে মন্দিরে প্রবেশ করার সময় তাদের আপত্তি করবে। তো এরা ভাবছে যে আমরা মুসলমান, তাহলে আমাদের হয়তো এই হিন্দু মন্দিরে পুজো করার সময় আমাদের ঢুকতে দেবে না। অন দ্য আলটিমেট অ্যারাইভেল অফ দ্য সাইন, তো তখন হচ্ছে এরা প্রবেশ করতে দেবে না গো। The Tahsildar came afterwards in date with a group of friends, and beginning from the acceptance by the Swami as the dispense, and in this no one seemed to find anything unconscious or surprising. তো পরেই তহসিলদার তার কয়েকজন বন্ধুর সাথে এসেছিলেন স্বামীজির দ্বারা আনুষ্ঠানিকভাবে শিষ্যত্ব গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে, এবং এতে কেউ কিছু অসঙ্গত বা বিস্ময়কর বলে মনে করেননি। তো যেটা বললাম, যে গল্প শুরুতে বলেছিলাম, যে স্বামীজির মানে কথা বা ভাবনা চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষই কিন্তু স্বামীজির কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছিলেন স্বামীজির স্বামীজির ধর্মাদর্শে তারা উদ্বুদ্ধ হয়ে। তেমনই স্বামীজির এইরকম একটা ওপেন মাইন্ডেড একটা ধর্মের বিষয়, তার যে এই ডিসকাশনটা, এটা শোনার পর বা এটা দেখার পর এবং স্বামীজির সাথে কিছুদিন থাকার পরেতে তহসিলদার কিন্তু পরবর্তীকালে তার বেশ কয়েকজন বন্ধুদেরকে নিয়ে এসেছিল আনুষ্ঠানিকভাবে স্বামীজির শিষ্যত্ব গ্রহণের জন্য। এবং তার সঙ্গে যে সমস্ত মানুষজন ছিল তারা কেউই কিন্তু কোনো রকম অসঙ্গত বা বিস্ময়কর কিছু বলে সেটা মনে হয়নি। এটা বিস্ময়কর বলে মনে না হওয়ার মূল কারণ আমি তো বললাম যে আগেই, যে অনেক মানুষই কিন্তু স্বামীজির সঙ্গে এসেছে, তারা দেখা সাক্ষাৎ করেছে, তারা শিষ্যত্ব গ্রহণ করেছে।
তা হচ্ছে দেখো, লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমস অ্যান্ড ক্যাম্পড উইথ ইট ফর দ্যাট নাইট। তো ইসলামাবাদ ত্যাগ করার পর আমরা কোথাও তীর্থযাত্রীর সাথে মিলিত হলাম এবং সেই রাতে পবিত্র জলধারাগুলির জন্য বিখ্যাত পাওয়ারের শিবির করলাম। অ্যাট পাওয়ার এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। তো সেখানকার যে বিখ্যাত জলধারাগুলো ছিল সেইখানেতে আমরা কিন্তু শিবির করলাম। আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং অ্যান্ড থ্রোন অফ দ্য পিলগ্রিমস প্রসিডিং ইন দ্য লিটল গ্রাউন্ড ফ্রম দ্য সাইড অফ সাইন। এবং আমি তখনও সেই সন্ধ্যার ট্যাঙ্কের স্বচ্ছ কালো জলে প্রতিফলিত আলোর উজ্জ্বলতা এবং তীর্থযাত্রীদের ছোট ছোট দলের মন্দিরগুলো থেকে মন্দিরে যাওয়ার দৃশ্য মনে করতে পারি। তো এখানটা হচ্ছে আমাদের সিস্টার নিবেদিতা বলছেন যে তারা ইসলামাবাদ যখন ত্যাগ করলো, ইসলামাবাদ ত্যাগ করার পর তারা তীর্থযাত্রীর সাথে মিলিত হলো এবং সেখানে যে সমস্ত পবিত্র জলধারাগুলো ছিল সেই জলধারাগুলিতে তারা ওখানতে শিবির করলো, অর্থাৎ তারা রাত্রে থাকার জন্য ওখানে তারা তাঁবু করলো এবং তারা সেই সময় সন্ধ্যার যে মানে ট্যাঙ্কগুলো ছিল সেই কালো জলে আলোর যে উজ্জ্বলতা সেগুলো প্রতিফলিত হচ্ছিল। অর্থাৎ জলধারার কাছে যদি কোনো আলো থাকে, সেই আলো যখন আলোর ছাই যখন জলে পড়ে তখন যেন একটা চিকচিক করে একটা মানে ওঠে, তো সেইটা জলের প্রতিফলিত হচ্ছে, সেইটা কথা এখানে তিনি বলছেন। এবং তীর্থযাত্রীদের যে ছোটো ছোটো মানে দল, ছোটো ছোটো দলের যে সমস্ত তীর্থযাত্রীরা এসেছিলো তারা একে একে মন্দিরে প্রবেশ করছে এবং মন্দিরে তারা যাচ্ছে, সেই দৃশ্যটাও কিন্তু এখানেতে তিনি মনে করছেন। At Pahalgam, the village of the shepherds, the camp halted from a day to keep একাদশী। তো পহলগাম যেটা মেষপালকদের গ্রাম, শিবিরটা একাদশী পালনের জন্য একদিনের জন্য থামলো। তাহলে এখান থেকে তো প্রশ্ন আসতেই পারে যে তারা পহলগামে কেন থেমেছিল? উত্তর হচ্ছে একাদশীর জন্য, বা তারা একাদশীর জন্য কোন গ্রামে ছিল? পহলগামে ছিল। কদিনের জন্য ছিল? একদিনের জন্য ছিল। তো এইখানে তো অনেকগুলো কিন্তু ছোটো ছোটো মানে বিষয়, এগুলো মাথায় রেখো। আমি আলাদা করে কিন্তু যেহেতু একটা ভিডিওতেই পুরো বিষয়টা কভার করছি, তার জন্য আমি আলাদা করে কিন্তু কোনো কোয়েশ্চেনের কথা বলছি না গো। তো তোমরা এই ডিসকাশনটা ভালো করে শোনো, গল্পটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করো। আমি আশা করবো এখান থেকে কিন্তু যাই কোয়েশ্চেন আসুক তোমরা কিন্তু লিখতে পারবে। সো ডিসকাশনটা একটু ভালো করে শোনো, কারণ এটা হচ্ছে মানে মাঝখানে যখন ধর্মের বিষয়ে যখন আর্গুমেন্টটা চলছিল সেখানে একটু কঠিন ছিল। তো এইগুলো হচ্ছে মোটামুটি সোজা, ওই জায়গাটা বাদ দিলে মোটামুটি তো এইগুলো সোজা, এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, কোন জায়গা থেকে কোয়েশ্চেন হবে বলা যাচ্ছে না কো, তো একটু মাথায় রেখো ভালো করে বিষয়গুলো। কারণ যদি তুমি গল্প সম্পর্কে তোমার ধারণা স্বচ্ছ থাকে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন যেমনই আসুক তুমি কিন্তু করে ফেলতে পারবে, তোমার প্রবলেম কিছু হবে না কো। তার জন্য কী হবে, গল্পটার ডিটেলস বা ডেটাগুলো তোমায় কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। যে ইট ওয়াজ এ বিউটিফুল লিটল ravine plot for the most part with the sandy island in the pebble-worn bed of a mountain stream. তো এটাই ছিল একটি সুন্দর উপত্যকা যার বেশিরভাগ অংশই পাহাড়ি ঝর্ণা পাথরের ঘষাতলার বালির দ্বীপ দিয়ে ঢাকা ছিল এবং শীর্ষ পাহাড়ের উপর সূর্যাস্তের সময় দেখা গিয়েছিল চাঁদ, যা তখনও পূর্ণ হয়নি। It was scenery of the Switzerland or Norway at their gentlest and loveliest. তো বলছি যে এই যে এই দৃশ্যটা, এটা সুইজারল্যান্ড বা নরওয়ের দৃশ্যপাট ছিল, তখনও খুব সুন্দর রূপে দেখা যাচ্ছিল। তার মানে এখানে যে পেহেলগামের যে দৃশ্যটা, রাতের যে বা সন্ধ্যের যে দৃশ্যটা, সেটাকে তিনি কিন্তু এখানেতে নরওয়ে বা সুইজারল্যান্ডের সাথে তুলনা করছেন। দ্যাট মিন্স ইন্ডিয়ান সুইজারল্যান্ড বা ইন্ডিয়ান নরওয়ে আর কি হিসাবে তিনি এখানে দেখিয়েছেন। Here we saw the last of human dwellings, a bridge, a farmhouse with the flag fields and a few shelter huts. তো তোমরা ওখানে কী কী দেখলেন? বলছে এখানে আমরা শেষ মানব বসতি দেখেছিলাম, একটি সেতু, একটি খামার বাড়ি, চাষ করার ক্ষেত, কয়েকটি সেটার হাট। তারা এখানে এই সমস্ত জিনিসগুলো দেখলেন। অ্যান্ড দেয়ার on a grassy knoll when the final march began we left the rest of our party encamped. এবং এইখান থেকে যখন আমরা পরবর্তী যাত্রা শুরু করেছিলাম তার আগে আমাদের দলের বাকি অংশকে শিবিরে রেখে দিয়েছিলাম। তাহলে মানে যাবার আগে, অর্থাৎ অমরনাথ যাত্রার আগে কিন্তু স্বামীজি এবং হচ্ছে সিস্টার নিবেদিতা তারা যাত্রার আগে তাদের যে সমস্ত জিনিস ছিল তারা কিন্তু এই পেহেলগামেই রেখে দিয়েছিল।
এই জায়গাটা এই পেহেলগামে যে এই অংশটা এটা একটু ভালো করে দেখো, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসার খুব চান্স আছে। তো থ্রু সিনস অফ ইনডেসক্রাইবল বিউটি 3000 of us ascended the valleys that opened before us as we want. অতুলনীয় সৌন্দর্যের দৃশ্যের মধ্য দিয়ে আমাদের 3000 জন লোক আমরা যে উপত্যকাগুলি ঘুরেছিলাম তাদের মধ্য দিয়ে উঠেছিলাম। The first day we camped in a pine wood. The next we had passed the snow line and pitched our tents beside a frozen river. তো প্রথম দিন আমরা একটি পাইন জঙ্গলে শিবির করেছিলাম, পরের দিন আমরা তুষার রেখা অতিক্রম করেছিলাম এবং একটি জমাট বাঁধা নদীর পাশে তাঁবু পেতেছিলাম। That night the great campfire was made of juniper, and the next evening at still greater heights the servants had to wander many miles in search of scanty fuel. তো আমাদের এখানে সেই রাতে বড় শিবিরের আগুনটি জুনিয়ার কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং পরের সন্ধ্যায় আরও বেশি উচ্চতায় চাকরদের এই কম জ্বালানির সন্ধানে অনেক মাইল ঘুরতে হয়েছিল। তাহলে এখানে যে লেখিকাদের যে বিষয়টা এখানে তুলে ধরা হলো যে ওনারা এখানে অমরনাথ যাত্রাপথে ওনারা ওই পিলগ্রিমস থেকে বেরোনোর পরে যাত্রা উনি এখানেতে বর্ণনা করছেন। তো প্রথম দিনে ওনারা পাইন গাছের জঙ্গলেতে ওনারা ক্যাম্প করেছিলেন, পরের দিনে ওনারা ক্যাম্প করেছিলেন একটা ফ্রোজেন রিভারের পাশে, একটা জমাট বাঁধা নদীর পাশে, এবং এরপরে তারা ক্যাম্প করেছিলেন একটা যেখানে যখন ক্যাম্প করেছিলেন ওখানে সেখানে জুনিপার কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছিল এবং পরের দিনে সন্ধ্যেবেলাতে কাঠ পাওয়ার জন্য তাদের চাকরদেরকে অনেক মাইল হাঁটতে হয়েছিল শুধুমাত্র ওই ক্যাম্প করে জন্য কাঠ খোঁজার জন্য। এর পরের অংশের গল্পটা আমরা ভিডিওর পরবর্তী পার্টে আলোচনা করব, আশা করব তোমরা সেইটাও দেখবে।